আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের 22 নম্বর এমসিকিউটা সমাধান করব। প্রশ্নটি দাখিল পরীক্ষা 2020 সালে এসেছে। প্রশ্নে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে। প্রশ্নে বলতেছি চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতিগতা বের করো। তাহলে ধাপ বিচ্যুতি বের করার সূত্র কি? ইউআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ বাই এইচ। তুমি চাইলে আয়ের বদলে 4 ইউজ করতে পারতা, যেহেতু আমাদের বইলাই দিছে চতুর্থ শ্রেণী। ঠিক আছে, আচ্ছা, তখন সূত্র হয়তো ইউ4 ইকুয়াল টু x4 মাইনাস এ বাই এইচ, একই কথা। কারণ এক্সআই মানে কি? এক্সআই মানে হচ্ছে মধ্যমান, আর এখানে চতুর্থ শ্রেণীর মধ্যমান হবে। ওকে, এ মানে হচ্ছে কি? আনুমানিক গড় বা অনুমিত গড়। ঠিক আছে, আর এইচ মানে শ্রেণী ব্যাপ্তি, তোমরা জানো। এখন তাহলে এক্সআইটা বের করি। এক্সআই মানে হচ্ছে কি? মধ্যমান। কার মধ্যমান? চতুর্থ শ্রেণীর। তাহলে এটা কেমনে? এটা নিম্ন সীমা 19 আর ঊর্ধ্ব সীমা 22, দুইটার প্লাস করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে পাওয়া যাবে এটার মধ্যমান 19 প্লাস 22 ডিভাইডেড বাই 2 কত আসে? 20.5। তাহলে মানটা বসাও, 20.5 মাইনাস এ। এর মান কত? এ যেহেতু আনুমানিক গড়, এটা আমরা কিভাবে বের করি? আমরা দেখি, যদি শ্রেণী বিজোড় সংখ্যক শ্রেণী, তাহলে মাঝখানে শ্রেণীর মধ্যমান হচ্ছে আমাদের আনুমানিক গড়। আর কিংবা এভাবেও করতে পারি, যেখানে গণসংখ্যা সর্বাধিক, ওই শ্রেণীর মধ্যমানকেও আমরা এই ধরি। তবে আজকে একটু ভিন্নভাবে করব। এইভাবে করলে একদম গড় নিয়ে, মানে আনুমানিক গড় নিয়ে কোনো ঝামেলা বাঁধবে না। ঠিক আছে, যদি আমরা যে গড় নির্ণয় করি, এখানে যে কোনো মধ্যমানকে ধরে করলে অঙ্ক মিলে, তবে এখানে কিন্তু ওইভাবে করলে হবে না। এখানে বুঝতে হবে। দেখো, তুমি এখানে কিভাবে করবা? প্রথমে গণসংখ্যা সমষ্টি করবা। গণসংখ্যা সমষ্টি করলে 8 প্লাস 13 প্লাস 3 প্লাস 6 পাইলে করো আগে 30, এরা 2 দ্বারা ভাগ করবা, ডিভাইডেড বাই 2, তাহলে কত আসো? 15। এই যে 15, দেখবা এই 15 কোন কোন ক্রমযুক্ত গণসংখ্যার ভিতরে আছে, বা ক্রমযুক্ত গণসংখ্যা কোথায়? মনে মনে একটু চিন্তা করো। প্রথম শ্রেণীর জন্য কত? 8 না? দ্বিতীয় শ্রেণী কত? প্রথম দুইটা শ্রেণীর যোগফল 21। তাহলে এই 15 আমাদের এই 21 এর ভেতরে আছে না? এইটার ভিতরে তো সম্ভব না। এইটা পরে কি 9, 9 থেকে 21, এটার ভেতরে 15 আছে। তার মানে এই শ্রেণীর মধ্যমানকে তুমি এ ধরবা। এইভাবে যদি এ বের করো, তাহলে কোনো দিন, মানে সবসময় সলিউশনের সাথে মিলা যাবো, তোমার কোনো ঝামেলাই হবো না। ওকে, তাহলে কি করবা? গণসংখ্যা সমষ্টি করবা, তাহলে 2 দ্বারা ভাগ করে অর্ধেক করবা। ওই সংখ্যাটা কোন ক্রমযুক্ত গণসংখ্যার ভেতরে আছে ওইটা খুঁজে বের করবা। এইটার ভিতরে নয়, 21 এর ভিতরে আছে। তার মানে এই শ্রেণীর মধ্যমানই এ। তাহলে এই শ্রেণীর মধ্যমানটা বের করো। 11 প্লাস 14 ডিভাইডেড বাই 2, তাহলে 12.5 আসে, তাই না? এই দুটা যোগ করা, 11 প্লাস 14 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এই শ্রেণীর মধ্যমান। এটারে আমরা কি ধরে নিলাম? আনুমানিক গড় বা অনুমিত গড়। আর এইচ কত? শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কেমন হিসাব করে? যদি এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হয়, তাহলে শ্রেণীব্যাপ্তি কিন্তু ভিন্ন। দেখো, এখানে ঊর্ধ্বমান, এই শ্রেণী ঊর্ধ্বমান, আর তারপরে শ্রেণীর নিম্নমান, নিম্ন সীমা, এই দুটা কি সেম? না, ভিন্ন। ভিন্ন হলে এটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তখন এই হিসাব করার উপায় হচ্ছে, এই 7 সহ কাউন্ট করতে হবে। 7 সহ 10 পর্যন্ত গুণ। 7, 8, 9, 10, 4, তাহলে এই ছিল 4। আর যদি মিলা যাইতো, তাহলে প্রথমটারে বাদ দিয়ে কাউন্ট করতে হইতো। ধরো 10 এর পরে এখানে 10 হইলে, তাহলে এখানে 7 বাদ দে, 8, 9, 10, তখন 3 হইতো। ঠিক আছে, আচ্ছা, এখন এটা মাইনাস করো। মাইনাস করলে কত আসে? 5, 8 আসে। 4, 2 দ্বারা ভাগ করলে 2। অ্যান্সার কি? ঘ নাম্বার। ঠিক আছে, তো আজকে যেভাবে এ নির্ণয় শিখাইলাম, মানে আনুমানিক গড়, এটা মনে রাখবা। এটা সৃজনশীলও তোমাদের সাহায্য করব এটা সহজে ধরে নিতে। তোমরা যে নিয়মই ফলো করো, যে গণসংখ্যা সর্বাধিক ওইটারে ধরবা, দেখো যে মিলে গেছে, গণসংখ্যা সর্বাধিকের মধ্যে আছে। কিংবা তুমি যদি কও না আমি বিজুর ধরে মাঝখানে যেটা আছে ওইটার মধ্যমানটা ধরি, দেখবে এই নিয়ম ওইখানেও কাজ করতেছে। তাহলে এই নিয়মে করো, কোনো ঝামেলা বাঁধবে না। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম এমসিকিউ সমাধানের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, ইউটিউবে আমাদের ফলো করতে পারো। আমাদের খুঁজে পেতে সার্চ করবা @basicscience03। এই ভিডিওর টপে দেখো লেখা আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।